পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে বাহারি পোশাক শোভা পাচ্ছে কুষ্টিয়ার শপিং মলগুলোতে। নিজের পছন্দের পোশাক কিনতে চলছে চুলচেরা বিশ্লেষণ। দাম কিছুটা বেশি হলেও পছন্দ মতো ঈদের পোশাক কিনতে পেরে খুশি ক্রেতারা। ৭,০০০ চাইছিল, ৩,৫০০ নিছি। এত দাম তো গত বছরের থেকে এবার তুলনায় বেশি। আমরা চাই যে দাম আরো কমুক। কিনতে গেছিলাম, মানে আমি ওখান থেকে রীতিমতো পালিয়ে আসছি, এরকম মানে অতিরিক্ত দাম। ঈদের মধ্যে একটু দাম তো বেশি হয়, তুলনামূলক একটু বেশিই মনে হচ্ছে। আলোকসজ্জাসহ বর্ণিল সাজে সাজানো হয়েছে জেলার ছোট বড় সব বিপণী বিতান। এবারের ঈদে নির্বিঘ্নে কেনাবেচা করতে পারায় সন্তোষ জানিয়েছেন বিক্রেতারা। এইবার ঈদে ক্রেতার উপস্থিতি গতবারের থেকে তুলনামূলক কম, আর সামনে আশা করি ক্রেতার উপস্থিতি আরো বাড়বে। গত বছরের তুলনায় এই বছর ক্রেতার উপস্থিতি অনেক ভালো। মানুষের হাতে এখন মনে হচ্ছে প্রচুর টাকা পয়সা, মানে সবার হাতে টাকা পয়সা আছে, বেতন বোনাস হয়ে গেছে, প্রচুর একটা চাপ পাচ্ছি আমরা। এদিকে জাল নোটের ব্যাপারে সার্বিক সহযোগিতা করা হচ্ছে বলে জানায় দোকান মালিক কল্যাণ সমিতি। নোটের ব্যাপারে সজাগ আছে দোকানদাররা, মেশিন না থাকলেও সজাগ, তারা দেখে শুনে নিচ্ছে। এটা এখনো পর্যন্ত সেরকম কিছু ধরা পড়িনি, তবে আশা রাখি দোকানদাররা এটা সজাগ আছে, এটা বলা আছে। ঈদ কেনাকাটায় নির্বিঘ্ন করতে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে জেলা পুলিশ। আমাদের যেসব টহল টিম, কিছু মোবাইল টিম থাকে, সেগুলো আরো ইফেক্টিভলি যাতে কাজ করতে পারে সেগুলো নির্দেশনা দেওয়া আছে এবং কাজ যেহেতু 10 রমজান থেকে শুরু হয়ে যাবে, সেটা সম্ভবত আজকে থেকেই শুরু হবে। পাশাপাশি আমাদের গোয়েন্দা পুলিশের বিশেষ টিমও বাজার কেন্দ্রিক তাদের স্পেশাল ডিউটি তাদেরকে বন্টন করা হয়েছে। নির্বিঘ্নে ঈদের বাজার করে সকল শ্রেণী পেশার মানুষ ঈদ আনন্দ উপভোগ করবে, এমনটাই প্রত্যাশা সবার। শান্তি হাসনাত, গ্রিন নিউজ ডেস্ক।